আমি একবার কল করে দিই তোমাকে, আমি তোমাকে হাই লিখে পাঠিয়ে দিব, ঠিক আছে? বুঝছেন বল? শুনে না ও সবটা দোকানে যা মাটি হচ্ছে না আর কি জানি না কোন আছে ফল ভাই তব তো বুঝবাই ওই বলতে চিন্তা করবা না তুমি যেটা জলপাইগুড়ি পাবলিক গত 5 বছর ওনাকে দেখতে পেয়েছে বলে আমি মনে পড়ছে না। ঘটনাটা মনে হয় সত্যি। হ্যাঁ, তো এটা বিজেপির অভিযোগ যে তৃণমূলের কাজ। সেটা আগামী 19 তারিখ জলপাইগুড়ি জেলা জনতা রায় দিবে যে এটা কতটা সঠিক কতটা বেঠিক। তো কি মনে হচ্ছে এই যে পোস্টার পড়া? আমরা ভগবানের গণতন্ত্রের ভগবান হচ্ছে জনগণ, সেই জনগণের রায় আমরা 19 তারিখে দেখতে পাবো যে যদি গত 5 বছরে উনি সত্যি কাজ করে থাকেন জলপাইগুড়ির জন্য, অবশ্যই জলপাইগুড়ির মানুষ তাকে আশীর্বাদ করবে। কিন্তু কতটা কাজ করেছে আর আমাদের দিদি কতটা উন্নয়ন করেছে সেটা আগামী 19 তারিখ দেখা যাবে। মিসিং এই যে পোস্টার করেছে কি বলবো? সে তো আমি বললামই যে মিসিং পোস্টার করেছে কিনা আমি জানি না, কিন্তু জলপাইগুড়ির মানুষ গত 5 বছর ওনাকে দেখতে পায়নি। তাজিপাড়া পরেশ মিত্র কলোনি, কী বলবেন? এরা এই সোশ্যাল মিডিয়াও ঘুরুক পাক কাছে এবং এই এলাকা জুড়েই পোস্টার পড়েছে এবং কি বলবেন? দেখুন, কে বা কারা করেছে আমরাও জানি না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জয়ন্ত রায় এবং নরেন্দ্র মোদীর যে এই কাজ, বিশেষ করে জলপাইগুড়িতে স্বাধীনতার পর জলপাইগুড়িতে প্রথম মেডিকেল কলেজ পেল, রেলের আধুনিকীকরণ হলো, জলপাইগুড়ি রোড স্টেশন, জলপাইগুড়ি টাউন, এনজিবি জয়ন্তবাবুর সাংসদ এলাকার মধ্যে পড়ে। এই সমস্ত কাজের মধ্য দিয়ে জয়ন্তবাবুর যে জনপ্রিয়তা এবং সাধারণ মানুষ জনপ্রিয়তার দিকে জয়ন্তবাবুকেই চায়। কিন্তু যারা বিরোধিতা করছে, বিশেষ করে তৃণমূলের কিছু অংশ এই কাজের মধ্যে লিপ্ত আছে, তাদের তো জয়ন্তবাবুর বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, মানুষকে ভুল বোঝানোর জন্য একটা প্রোপাগান্ডা করছে, এটুকুই, আর কিছু না। জয়ন্ত রায় আমাদের মানুষের মধ্যে আছেন এবং উনি জলপাইগুড়িতে আছেন। এই যে নিখোঁজ মিক্সিং বলে পোস্টার, এতে কোনো অসুবিধা হবে না আপনার দলে? কে বা কারা করেছে আমরা জানি না, এটা তৃণমূলের একটা ষড়যন্ত্র হতে পারে। আর বিশেষ করে যে কাজ করেছেন জলপাইগুড়ির ইতিহাসে, মেডিকেল কলেজে আগে ছিল না, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হলো, তারপরে জয়ন্ত তার হাত দিয়েই তার চাংরাবান্ধার বন্দরের কাজ হচ্ছে, আর হলদিবাড়ির থেকে যে বাংলাদেশের ট্রেন সেই চালু হলো এই পিরিয়ডের মধ্যে হলো, নরেন্দ্র মোদী সরকারের পিরিয়ডেই। এর আগে তো অনেক সাংসদ ছিল, কোনো কাজ আমরা দেখতে পাইনি। এটা বিরোধীদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে সাধারণ মানুষ কোনো সাড়া দেবে না আমার আশা। আপনার নাম আর পরিচয়? আমার নাম চন্দন মোহন, জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক।